দেখো আজকে কি করাবো, দেখো তোমাদের আজকে তোমাদের ভক্তিবাদ সম্পর্কে বলবো যে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন কি। তাহলে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন বুঝতে গেলে আমাদের প্রথম কি বুঝতে হবে যে ভক্তিবাদের মূল কথা কি, ভক্তিবাদের মূল উদ্দেশ্য কি ছিল। তাহলে ভক্তিবাদের মূল কথা, ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সাথে পরমাত্মার মিলন, পরমাত্মার মিলন। তাহলে আত্মার সাথে পরমাত্মার মিলন বলতে আমরা কি বুঝি, যে পরমাত্মা বলতে আমরা ঈশ্বরকে বোঝাই, যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে মিলন বা ঈশ্বরকে যে পাওয়া, সেটাই আমরা কি বলবি, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ভক্তিবাদের উদ্দেশ্যই কি ছিল বা ভক্তিবাদ আন্দোলনের উদ্দেশ্যই কি ছিল, একেশ্বরবাদী, ঈশ্বর এক এবং অবিশ্বর। ঈশ্বর হচ্ছে এক এবং এরা কিসে বিশ্বাসী ছিল, একেশ্বরবাদে বিশ্বাসী ছিল। সুফি আন্দোলনের মতো ভক্তি আন্দোলনও কি ছিল, হিন্দু ধর্মের ক্ষেত্রে কিছু কিছু গোড়ামি চলে এসেছিল ধর্মগুরুদের কারণে। প্রধানত সেই কারণেও বলতে পারি যে হিন্দু ধর্মে পুনর্জাগরণের ক্ষেত্রে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলনের সূচনা। কিন্তু ভক্তিবাদ বা ভক্তি আন্দোলনের মেন যদি সূচনা বলি, যে হিন্দু ধর্মের মোক্ষ লাভ, যে মানুষ আত্মার সাথে পরমাত্মার মিলন কিভাবে ঘটাবে, ঈশ্বরের সঙ্গে একাত্মক কিভাবে মিলে যেতে পারবে, তাই ছিল মূল উদ্দেশ্য। সেই সময় হিন্দু ধর্মে বলা হতো, হিন্দু ধর্মে মোক্ষ লাভের জন্য কি কি উদ্দেশ্য ছিল। যেমন আমরা যখন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম পড়েছি তখন মোক্ষ লাভ, নির্মাণ লাভ পড়েছি। তাহলে হিন্দু ধর্মে মোক্ষ লাভের জন্য কি কি উদ্দেশ্য বা পন্থা অবলম্বন করা হয়েছিল সেই সময়কালে যদি বলি, তাহলে এক নম্বর আমরা বলতে পারি যে কর্ম। যদি আমি কর্ম করি, ভালো কর্ম করি, তাহলে কি হবে, আমার আত্মা শুদ্ধ হবে, আমার আত্মার সঙ্গে পরমাত্মা বা ঈশ্বরের মিলন ঘটার সুযোগ থাকবে, আমি কি লাভ করতে পারি, মোক্ষ লাভ করতে পারি। দু নম্বর আমরা কি বলতে পারি যে জ্ঞান। আমি যদি জ্ঞান অর্জন করি তাহলে আমার মধ্যে ভালো বুদ্ধি আসবে, আমার মধ্যে সৎ আচরণ আসবে, আমার প্রতি ভালোবাসা আসবে, প্রেম আসবে এবং আত্মার সাথে পরমাত্মার মিলনের একটা রাস্তা খুলে যাবে। ঈশ্বরের সঙ্গে আমরা মোক্ষ লাভ করতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মার মিলন ঘটতে পারে। সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে হিন্দু ধর্মে, সেটা কি, ভক্তি। এই ভক্তি বা ভক্তি কথার উদ্ভব কোথা থেকে, আমরা বলি ভক্তি কথা উদ্ভব হয়েছে ভজন থেকে। অ্যাকচুয়ালি ভক্তি মানে আমরা কি বলি, ভজন, বা সিম্পলি ভক্তি বলতে কি, বা আরাধনা, কারোর আরাধনা করা, কারোর ভক্তি করা, বা কাউকে রেসপেক্ট করা, তোমার সামনের যে ব্যক্তি তাকেই তো ভক্তি দেখানো বোঝায়, তাই না। তাহলে ভজনের দ্বারা তখন কি করা হতো, ভক্তি দেখানো হতো কার প্রতি, ঈশ্বরের প্রতি। যে ঈশ্বরের নাম গান, ঈশ্বরের নাম গান করা, তাকেই আমরা ভজন বলে বুঝতাম বা তাকেই আমরা ভক্তি বলে বুঝতাম। ভক্তি যদি মন প্রাণে করতে পারি তাহলেই কি হবে, আমার আত্মা পরমাত্মার কাছাকাছি যাবে এবং তাদের মিলন ঘটবে। একেই আমরা কি বলছিলাম, ভক্তিবাদ বা ভক্তিবাদ আন্দোলনের সূচনা এখান থেকেই এসেছিল, তাই না। তাহলে ভক্তিবাদ আন্দোলনের ক্ষেত্রে বা ভক্তিবাদ আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায়, ভক্তিবাদ আন্দোলন শুরু হয়েছিল প্রথম দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে ভক্তিবাদ আন্দোলনের প্রথম সূচনা হয় কার হাত ধরে সূচনা হয়, শঙ্করাচার্যের হাত ধরে সূচনা হয়। আদি শঙ্করাচার্য বা শঙ্করাচার্য বলি আমরা, যে ভক্তিবাদের সূচনা কোথায় থেকে হয়, শঙ্করাচার্যের হাত ধরে হয়। বা শঙ্করাচার্যকে আমরা কি বলি, হিন্দু ধর্মের পথপ্রদর্শক, বা একেই বলা হয় হিন্দু ধর্মের পুনর্জাগরণের পথিকৃত বলা হয় শঙ্করাচার্যকে। শঙ্করাচার্য কি করেছিল, ভক্তিবাদের সূচনা করেছিল কোথায়, দক্ষিণ ভারতে। কিন্তু এই দক্ষিণ ভারতের সূচনা করার পর শঙ্করাচার্যের যে হিন্দু ধর্ম বা হিন্দুইজম বা এই হিন্দু ধর্মের যে পুনর্জাগরণ, একে কারা এগিয়ে নিয়ে গিয়েছিল, এরা এগিয়ে নিয়েছিল কারা সামনের দিকে, সপ্তদশ শতকে শঙ্করাচার্য শুরু করেছিল, সপ্তদশ শতকে। কিন্তু পরবর্তীকালে এই শঙ্করাচার্যের মতবাদকে বা ভক্তিবাদকে আরো সামনের দিকে কারা এগিয়ে এনেছিল, দশম শতাব্দী পর্যন্ত। দুটো গোষ্ঠী এনেছিল দশম শতাব্দী পর্যন্ত। এবং পরবর্তীকালে এই দশম শতাব্দীর পরবর্তীকালে বিভিন্ন কি হয়,
বিভিন্ন আমাদের সাধু আসে, বিভিন্ন আমাদের সাধক আসে, তারা ভক্তিবাদকে আরো সামনের দিকে নিয়ে চলে যায়। যেমন আমরা বলি চৈতন্যদেব, আমাদের নানক, এরা কি করে ভক্তিবাদকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার প্রসার ঘটিয়েছিল। তাহলে ভক্তিবাদের সূচনা করে শঙ্করাচার্য দক্ষিণ ভারতে সপ্তদশ শতকে। দশম শতাব্দী পর্যন্ত একে হাত ধরে টেনে নিয়ে আসে কে? দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে প্রধানত দুটি গোষ্ঠী। এক যদি বলি আমি নায়নার গোষ্ঠী বা নায়নার সম্প্রদায়, যারা শিব ভক্ত ছিল, শৈব উপাসক ছিল বা শিব ভক্ত ছিল, যারা শিবের উপাসনা করত, তাদেরকে নায়নার সম্প্রদায়ের মধ্যে ধরা হতো। এবং এরাই কি করেছিল? হিন্দুবাদকে বা ভক্তিবাদকে কি করেছিল? হাত ধরে সপ্তদশ শতক থেকে দশম শতাব্দী পর্যন্ত নিয়ে এসেছিল। আস্তে আস্তে এদের অবলুপ্তি ঘটে, তাই না? আর এক সম্প্রদায় কি? আলওয়ার সম্প্রদায়। এরা কি ছিল? বৈষ্ণব ধর্মী। নায়নার সম্প্রদায় আর বৈষ্ণব সম্প্রদায় কিছু কিছু সাধককে আমরা দেখতে পাই। আমরা যদি বলি যে নায়নার সম্প্রদায় আর আলবার সম্প্রদায়, নায়নার সম্প্রদায়ে আমরা 63 জন সাধককে দেখতে পাই, তাদের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। এবং আলবার সম্প্রদায়ের আমরা 12 জন সাধককে দেখতে পাই, এদের মধ্যেও কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, তাই না? তাহলে এরাই কি করছিল? দশম শতাব্দী পর্যন্ত হিন্দু ভক্তিবাদকে হাত ধরে এগিয়ে এনেছিল, তাই না? কিন্তু ভক্তিবাদ বলতে গেলে বা ভক্তিবাদের সূচনা করতে গেলে বা ভক্তিবাদের আন্দোলনকে দুটো ভাগে বিভক্ত হয়ে আন্দোলন চালানো হয়েছিল। যে ধর্মের বা ভগবানের উপর বিশ্বাস বা মতভেদের উপর দুটো ভাগে আমরা ভাগ করি, বা ঈশ্বরের উপর। এক সগুণ সম্প্রদায়, এক হচ্ছে নির্গুণ সম্প্রদায়। তাহলে সগুণ আর নির্গুণ সম্প্রদায় দুটো ভাগে বিভক্ত হয়ে কি করেছিল? এই ভক্তিবাদের যে সামনের দিক, ভক্তি আন্দোলনে, সেটা সামনের দিকে অগ্রসর হয়েছিল। তাহলে সগুণ সম্প্রদায়ের মধ্যে আমরা কি বলি? এর মধ্যে স আছে মানে সাকার। এরা কি ছিল? সাকার পূজারী ছিল। সাকার বলতে আমরা কি বলবো? সাকার বলতে আমরা আকারকে বলবো। আকারকে বলবো। যে আকারকে এরা পুজো করত, বা বাস্তব সোজা ভাষায় বলতে গেলে এরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। কোনো ভগবানের বা কোনো ঈশ্বরের এরা মূর্তিকে পুজো করত। যেমন রামের মূর্তি দেখে রামের পুজো করা হতো, কৃষ্ণর মূর্তি দেখে কৃষ্ণকে পুজো করা হতো, শিবের মূর্তি দেখে শিবকে পুজো করা হতো। তাহলে এরা কি করতো? মূর্তি পূজায় বিশ্বাসী ছিল বা সাকার পূজারী ছিল। আর নির্গুণ সম্প্রদায়ের লোকেরা কি ছিল? এরা নিরাকার ছিল। নিরাকার বলতে কি? এরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। এদের ধর্মপদের সঙ্গে কোনো মূর্তি নেই, কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে, ঈশ্বরের প্রতি সহানুভূতি আছে, আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানোর কথা বলা আছে। তাহলে এরা হচ্ছে সাকার পূজারী, এরা হচ্ছে অকার পূজারী। এরা মূর্তি পূজায় বিশ্বাস করতো, এরা মূর্তি পূজায় বিশ্বাস করতো না। প্রধানত এরা দুটো ভগবানকে বা দুটো ঈশ্বরকে খুব মানত। এই জন্য সগুণ সম্প্রদায়কে আবার দুভাগে ভাগ করা হয়। এক বলা হয় রামাশ্রয়ী কারা? যারা রামকে ভালোবাসতো। আর এককে কৃষ্ণাশ্রয়ী, যারা কৃষ্ণকে ভালোবাসতো বা কৃষ্ণ প্রেমে যারা বিভোর ছিল। তাই রামাশ্রয়ী উদাহরণের মধ্যে আমাদের কে কে পড়ে? রামানন্দ পড়ে। তুলসীদাসের কি? রামচরিতমানস, রামের উদ্দেশ্যে। আর কৃষ্ণ প্রেমে যারা ছিল, কৃষ্ণপ্রেমী যদি বলি চৈতন্যদেব, মীরাবাই, এরা ছিল কি? কৃষ্ণপ্রেমী, যারা কৃষ্ণকে ভালোবাসতো, কৃষ্ণ প্রেমে বিভোর ছিল। নিরাকার সম্প্রদায়রা কি বললাম? নিরাকার সম্প্রদায়রা কোনো মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। আর কি ছিল? এরা কোনো জাতিভেদ প্রথার প্রবল বিরোধী ছিল। প্রবল বিরোধী ছিল।
প্রবল বিরোধী। কিন্তু সগুণ সম্প্রদায়েরা জাতিভেদ প্রথার এত প্রবল বিরোধী ছিল না। জাতিভেদ প্রথার প্রবল বিরোধী ছিল নির্গুণ সম্প্রদায়, বা যারা নিরাকার বা মূর্তি ছাড়া মূর্তি পূজা করতে বিশ্বাসী ছিল না। এদের মধ্যে যদি নাম করি, যে উল্লেখযোগ্য কে বলতে পারি, নানক, কবির, রামদাস, এরা ছিল কি নির্গুণ সম্প্রদায়ের মধ্যে পড়ে। তাহলে বোঝা গেছে সগুণ সম্প্রদায় কি আর নির্গুণ সম্প্রদায় কি। আমি কি বলেছিলাম, দশম শতাব্দী পর্যন্ত শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত হিন্দু ধর্মের পুনর্জাগরণের যে চেষ্টা, যে ভক্তিবাদ, সেই আন্দোলন বা সেই ভক্তিবাদকে এগিয়ে এনেছিল কারা? আলওয়ার ও নায়নার সম্প্রদায়রা। এবং পরবর্তীকালে এদের উপর হস্তক্ষেপ করেছিল কারা, বা এদের অবলুপ্ত হয়ে যাওয়ার পর যে হিন্দুত্ববাদকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার কাজ করেছিল কারা? কিছু কিছু সাধক যারা কাজ করেছিল, এবং তারা যে সমস্ত দর্শন দিয়ে গেছিল, দর্শনাত্মক যে সমস্ত দর্শন সম্পর্কে কথা বলে গেছিল, সেই দর্শনগুলো কি কি সেগুলো আমরা একটু ছক আকারে দেখবো। এগুলোই ম্যাক্সিমাম কি আছে পরীক্ষায় আমাদের সুফি ভক্তিবাদ থেকে কোশ্চেন আসে। তাহলে যদি বলি যে প্রথমেই শুদ্ধ দ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ। শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিল? বল্লভাচার্য। তাহলে শুদ্ধ অদ্বৈতবাদের পর কি আসবে? সিকোয়েন্সে লিখবো যাতে মনে রাখার সুবিধা হয়। শুদ্ধ কেটে দিলে কি আসবে আমাদের? অদ্বৈতবাদ। এই অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিল? যা বলে এসেছিলাম, শঙ্করাচার্য, যে হিন্দু ধর্মের প্রথম প্রতীকিত বলা হয়, বা ভক্তি আন্দোলনের বা হিন্দু ধর্মের পুনর্জাগরণের নতুন প্রথম পথপ্রদর্শক বলা হয় কাকে? আমাদের শঙ্করাচার্যকে বলা হয়। তাহলে শুদ্ধ অদ্বৈতবাদ, নেক্সট কি বলবো? দ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে বা দ্বৈতবাদ দর্শনের প্রবক্তাকে? মাধবাচার্য। দ্বৈতবাদের পর কি আসবে? বিশিষ্ট দ্বৈতবাদ। এই বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা হচ্ছে কে? বিশিষ্ট দ্বৈতবাদ আমরা কি বললাম? শুদ্ধ দ্বৈতবাদ, অদ্বৈত দ্বৈতবাদ, দ্বৈতবাদ আর বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজ। এবং দ্বৈতা এর প্রবক্তা কে ছিল? নিম্বাক। আর শেষ যদি বলি আমাদের যে অচিন্ত্য ভেদাভেদের প্রবক্তা চৈতন্যদেব। তাহলে পরীক্ষার ক্ষেত্রে বা এক্সাম রেসপেক্টে আমরা কি বলতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট এই কটা কোশ্চেন আসবে কি? অদ্বৈতবাদের প্রবক্তাকে, শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তাকে, যেগুলো তাদের দর্শন যেগুলো দিয়ে গেছিল এবং তার প্রবক্তা কোন কোন ব্যক্তি দিয়ে গেছিল, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা কি সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবো? শুদ্ধ অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈতবাদ আর কি অচিন্ত ভেদাভেদ। তাহলে এদের সম্পর্কে যারা প্রতিষ্ঠিত করেছিল, যারা এই সমস্ত দর্শন নাত্বিক মনোভাব দিয়ে গিয়েছিল, তাদের সম্পর্কে যদি কিছু বলি, প্রথম যদি বলি শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন কোথায়? কেরালার কালিন্দী শহরে জন্মগ্রহণ করেন শঙ্করাচার্য, এবং নিজেকে ছদ্মবুদ্ধ বলে পরিচিত ছিল। কেরালার কালিন্দীতে জন্মগ্রহণ করে এবং ছদ্মবুদ্ধ নামে পরিচিত ছিল। কেরালার কালিন্দীতে জন্মগ্রহণ করে, ছদ্মবুদ্ধ নামে পরিচিত ছিল, এবং মারা যায় কোথায়? মৃত্যুবরণ করে কেদারনাথে। এবং উপনিষদের ওপরের যে লেখনী, সে কে লিখে গিয়েছিল? শঙ্করাচার্য লিখে গিয়েছিল। উপনিষদের লেখনী, উপরের লেখা, উপনিষদের উপরের যে লেখা হয়েছিল সেটা লিখে গেছিল কে? শঙ্করাচার্য। এছাড়া শঙ্করাচার্যের যে মেন
কাজ আমরা বলতে পারি যে 4টে মঠ তৈরি করে গেছিল এবং উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারতে যে হিন্দু ধর্মের প্রসারের জন্য যে তার জায়গা কোনো একটা স্থান দরকার, সেই স্থানের ব্যবস্থা করে গেছিল কে? শঙ্করাচার্য করে গেছিল। এবং ভারতের 4টি প্রান্তে 4টি মঠ তৈরি করে গেছিল। যদি একটু ম্যাপ আকারে এঁকে বলি, যদি একটু ম্যাপ আকারে এঁকে বলি তাহলে কি দেখাও। যদি বলি মোটামুটি এটা আমার ভারতের ম্যাপ, তাহলে আমি বলতে পারি উত্তরাখণ্ডে তৈরি করেছিল জ্যোতিষপীঠ। কোথায়? উত্তরাখণ্ডে জ্যোতিষপীঠ। উত্তর প্রান্তে, পূর্ব প্রান্তে কোথায় চলে এসেছিল? উড়িষ্যা, পুরী। গোবর্ধন পীঠ কোথায়? উড়িষ্যা, পুরী উড়িষ্যা। তাহলে পুরী উড়িষ্যা হচ্ছে গোবর্ধন পীঠ, উত্তরে উত্তরাখণ্ড হচ্ছে জ্যোতিষপীঠ, এবং কর্ণাটকের কি পীঠ? সিঙ্গারি পীঠ, কর্ণাটকের সিঙ্গারি পীঠ। এবং পশ্চিম ভারতের গুজরাটে দ্বারকার কাছে সারদা পীঠ। গুজরাটের দ্বারকার কাছে কি পীঠ? সারদা পীঠ। এই চারটে পীঠের নির্মাণ কে করে গেছিল? শঙ্করাচার্য করে গেছিল। এই শঙ্করাচার্যের 4টে পীঠ নিয়েও মাঝে মাঝে কোশ্চেন করতে পারে যে উত্তর ভারতে বা উত্তরাখণ্ডে যে পীঠ তৈরি করেছিল তার নাম কি, দক্ষিণ ভারতে কি নাম, পূর্ব ভারতে কি নাম, আর পশ্চিম ভারতে কি নাম। তাহলে উত্তর ভারতে কি বললাম? জ্যোতিষপীঠ। পূর্ব ভারতে উড়িষ্যা পুরীর কাছে কি ছিল? গোবর্ধন পীঠ। সিঙ্গারি পীঠ কর্ণাটক, এবং পশ্চিম ভারতে সারদা বা গুজরাটের কাছে দ্বারকার কাছে সারদা পীঠের প্রতিষ্ঠা কে ছিল? আমাদের শঙ্করাচার্য ছিল। তাহলে শঙ্করাচার্যের পর যে যদি নেক্সট বলি, শঙ্করাচার্যের পর যে বল্লভাচার্য, তাহলে শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিল? বল্লভাচার্য। বারাণসীতে জন্মগ্রহণ করে, ইউপির বারাণসীতে জন্মগ্রহণ করেন। এবং নিজে জগৎগুরু মহাপ্রভু নামে পরিচিত ছিল। জগৎগুরু মহাপ্রভু নামে পরিচিত ছিল। নেক্সট যদি বল্লভাচার্যের পর আসি, যে রামানুজ ছিল তামিল বৈষ্ণব সাধক বা তামিল বৈষ্ণব সাধক। এবং রামানুজ কোন মতবাদের প্রবক্তা দিয়ে গেছিল? বিশিষ্ট অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা কে ছিল? আমাদের রামানুজ ছিল। এবং রামানুজ তার জীবনকালে বিশিষ্ট কাজের জন্য খ্যাতি অর্জন করেছিল। এবং এর যে শ্রেষ্ঠ শিষ্য বলা হয়, রামানুজের শিষ্য ছিল কে? রামানন্দ। রামানুজের শিষ্যের নাম কি? রামানন্দ ছিল এর পরম শিষ্য। রামানন্দের পরম শিষ্য। নেক্সট আসে কে? রামানুজের পর আমরা যদি বলি মাধবাচার্য। তাহলে মাধবাচার্য কে ছিল? কানাড়ি বৈষ্ণব কবি। কে ছিল? কানাড়ি বৈষ্ণব কবি এবং দ্বৈতবাদের প্রবক্তা, বেদান্ত সংগ্রহের রচয়িতা। কি? মাধবাচার্য কে ছিল? কানাড়ি বা কর্ণাটক। কানাড়ি কাদেরকে বলা হতো? কর্ণাটকের বৈষ্ণব সাধক বা বৈষ্ণব সন্ন্যাসী।
এবং কোন মতবাদের প্রবক্তা দিয়ে গেছিল? দৈত্যবাদ। দৈত্যবাদের প্রবক্তাকে মাধবাচার্য। এবং কি রচনা করে গেছিল? বেদান্ত সংগ্রহের রচনা করে গেছিল কে? মাধবাচার্য। বেদান্ত সংগ্রহের রচয়িতা। এই পাঠের আমাদের মোটামুটি ভাবে বলতে পারি কাকে কাকে আলোচনা করলাম। শঙ্করাচার্য আলোচনা করেছি, রামানুজম আলোচনা করেছি, মাধবাচার্য আলোচনা করেছি, বল্লভাচার্য আলোচনা করেছি। থাকে কে আর? মাধবাচার্য, রামানুজ, মাধবাচার্যের পর কে থাকে আমাদের? বাকি থাকে আমাদের নিম্বার্ক। কি থাকে? নিম্বার্ক। তাহলে নিম্বার্ক আমরা কি দেখেছি? দৈত্যবাদের প্রবক্তা। দৈত্যবাদের প্রবক্তা। এবং এ ছিল কে? এ একটা সম্প্রদায় তৈরি করেছিল, যা সম্প্রদায়কে বলা হয় শঙ্করী সম্প্রদায়। শঙ্করী সম্প্রদায়। এবং কি ছিল? নিম্বার্ক যদি বলি দৈমা দৈত্য এবং শঙ্করী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এবং কি ছিল? তেলুগু বৈষ্ণব কবি। তেলুগু বৈষ্ণব কবি। তেলুগু বৈষ্ণব কবি। নেক্সট যে পার্টগুলো আলোচনা করব, সেই নেক্সট পার্টের মধ্যে ইম্পর্টেন্ট যে কটা আছে আজকে সেগুলো মোটামুটি ভাবে আলোচনা। তাহলে এরপর কে আছে আমাদের? যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা এবার আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে আমরা কাকে কাকে পাবো? আমরা দেখো প্রথমেই পাবো রামানন্দ। রামানন্দ যেগুলো পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রথমে থেকে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা কাকে বলবো? রামানন্দ। রামানন্দ। আমি কি বলে এসেছিলাম? রামানুজের পরম ভক্ত বা পরম শিষ্য কে ছিল? রামানুজের রামানন্দ। রামানন্দের পরম শিষ্য আবার কে? কবির। কবিরের পরম শিষ্য কে আসবে? দাদু। এইরকম ভাবে পরীক্ষায় রেসপেক্টে কোশ্চেন করে, একটু সিকোয়েন্স মনে রাখার চেষ্টা করবে। তাহলে রামানন্দ কার শিষ্য? রামানুজ। রামানুজ দ্বারা যে দর্শন যা বা প্রবক্তা, রামানুজ যে বিশিষ্ট দ্বৈতবাদের প্রচার করেছিল, রামানুজ যে বিশিষ্ট দ্বৈতবাদের প্রচার করেছিল, বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা, রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা। এবং এর প্রবক্তা কি? এর বাণী কি পরবর্তীকালে প্রচার করেছিল কে বা প্রচারের আলোয় এনেছিল কে? রামানন্দ। রামানন্দ। রামানন্দ প্রয়াগে বর্তমানে ইউপির প্রয়াগের কাছে কি করে? জন্মগ্রহণ করে। ইউপির প্রয়াগের কাছে। রামানুজের শিষ্য ছিল এবং এর যে বিশিষ্ট দ্বৈতবাদ, তার যে প্রবক্তা, তার গুরুর, সেটাকে কি করেছিল? দক্ষিণ ভারত থেকে, যদি বলি প্রথম দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের সূচনা কে করে বা বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা, বিশিষ্ট দ্বৈতবাদকে ছড়ানোর চেষ্টা কে করে? সেটা হচ্ছে কে? উত্তর ভারতে নিয়ে আসে প্রথম কে? রামানন্দ। উত্তর ভারতে প্রথম ভক্তিবাদকে নিয়ে আসে রামানন্দ। এর 12 জন শিষ্য ছিল। এর টোটাল 12 জন শিষ্য ছিল। 12 জন শিষ্য ছিল, যাদেরকে কি বলা হতো? যাদেরকে বলা হতো অবধূত। যাদেরকে বলা হতো অবধূত। এই 12 জন শিষ্যের মধ্যে মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি বলি, এক হচ্ছে কে? কবির, যে ছিল তাঁতি। এক ছিল রুইদাস। এদের কি উল্লেখযোগ্যভাবে ধরা হয় 12 জনের মধ্যে? 12 জন শিষ্য বা অবধূতের মধ্যে কবির এবং রুইদাসকেই শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। এবং কি এই হিন্দি ভাষার পরিবর্তে রামানন্দ কি করেছিল? সংস্কৃত ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষার চেঞ্জ করে বা পরিবর্তন ঘটিয়ে কোন ভাষার প্রচার ঘটিয়েছিল? হিন্দি ভাষার দ্বারা প্রচার ঘটিয়েছিল, যাতে কি হয়? হিন্দি ভাষা সহজেই মানুষ বুঝতে পারে এবং কি হয়? হিন্দুইজম সম্পর্কে বা ভক্তিবাদ বা মানুষ কি বলতে চাইছে, ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে গেলে, ঠিক আছে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে গেলে আমাদের কি দরকার?
বা সেটা যেন মানুষ ভালো করে উপলব্ধি করতে পারে, ওই জন্য সংস্কৃতের বদলে হিন্দি ভাষা কি করেছিল, রামানন্দ করেছিল। রামানন্দ কার ভক্ত ছিল, রামের ভক্ত ছিল। তাহলে কোন গোষ্ঠীর লোক বলবো, কোন সম্প্রদায়ের লোক বলবো, আমরা সগুণ সম্প্রদায়ের লোক বলবো, তাই না? সগুণ সম্প্রদায়রাই কি করতো, মূর্তি পূজায় বিশ্বাসী করতো, যে রামের ছবি, শিবের ছবি, কারো মূর্তি দিয়ে তার পূজা করতো। তো রামানন্দের শিষ্য, পরম শিষ্য আমরা যদি কাকে বলি, রামানন্দের পরম শিষ্য হচ্ছে কবির। কবির যদি বলি, আর তার আগে একটা কথা যদি বলি, যে প্রথম মহিলাকে যে ভক্তিবাদ বা হিন্দুইজমের ক্ষেত্রে, যে হিন্দু ধর্মের প্রচারের ক্ষেত্রে মহিলাদের আগমন ঘটিয়েছিল কে, বা মহিলাদেরকেও নামিয়েছিল কে এই রাস্তায় প্রচারের জন্য, বা মহিলারাও এর মধ্যে নেমেছিল, তাই কে নামিয়েছিল, রামানন্দ। যদি মহিলার একজনের নাম বলি, তার নাম কি, পদ্মাবতী। পদ্মাবতী। তাহলে নেক্সট আসি নানকে। তাহলে নানক, রামানন্দের শিষ্যকে নানক, নানক বলছি, কবির, সরি, রামানন্দের শিষ্যকে কবির। কবির কবির একজন বিধবা হিন্দু মায়ের সন্তান হলেও, কবির একজন কে ছিল, বিধবা হিন্দু মায়ের সন্তান, কিন্তু এ পালিত হয় বা লালিত পালিত হয় এক মুসলিম তাঁতির ঘরে, এক মুসলিম তাঁতির ঘরে, মুসলিম তাঁতির ঘরে এর লালিত পালিত হয়। এবং এরও জন্ম কোথায়, এরও জন্ম হচ্ছে ইউপিতে, উত্তরপ্রদেশে। কবিরের কাছে কি ছিল, কবিরের কাছে দেখো, রামানন্দ কি, রামানন্দ হচ্ছে সগুণ সম্প্রদায়ের লোক, এর শিষ্য হচ্ছে কবির, কিন্তু কবির কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতো না। এটা কোন 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 সম্প্রদায়ের লোক ছিল, নির্গুণ সম্প্রদায়ের লোক ছিল, নির্গুণ সম্প্রদায়ের লোক ছিল কে, কবির। এবং নিজে কি বলতো কবির, যে রাম রহিম, রাম রহিম আল্লাহ সবই কে সমান, রাম রহিম আল্লাহ হরি সবই হচ্ছে এক, এবং এদের একই নাম, এরা একটাই, আমরা একে কি করি, বিভিন্ন নামে রাখা বা বিভিন্ন নামে আমরা কি করি, আরাধনা করি, এরা সবাই হচ্ছে এক। তাহলে জাতিভেদ প্রথার ক্ষেত্রে যদি আমরা বলি, যে কবির কি করে জাতিভেদ প্রথা কোনো কিছু রাখেনি, এ কি বলেছিল, রাম রহিম আল্লাহ হরি সবই এক, সবই একটাই মানুষ এবং একটাই ঈশ্বর আমাদের, যাকে আমরা বিভিন্ন উপায়ে কি করি, আরাধনা করি। এবং এ কি করেছিল, কিছু কিছু ছোট ছোট কবিতা লিখতো হিন্দি ভাষায়, ছোট ছোট কবিতা লিখতো হিন্দি ভাষায়, যাদেরকে আমরা কি বলি, দোহা। এবং এর যে দোহা, সেই দোহা কোন গ্রন্থে স্থান পায়, আদি গ্রন্থে স্থান পায়, আদি গ্রন্থে এর স্থান পায়। কবিরের ক্ষেত্রে কবিরের শিষ্য কে ছিল, কবিরের পরম শিষ্য যদি বলি বা উল্লেখযোগ্য শিষ্য হিসেবে যদি বলি, তাহলে আমরা কাকে বলি, দাদুকে বলি। তাহলে আমরা যদি শিষ্যর কমন হিসেবে দেখি, বা ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের যেখান থেকে দেয়, যে রামানুজের শিষ্যকে, রামানুজের শিষ্যকে রামানন্দ, রামানন্দের শিষ্যকে কবির, কবিরের শিষ্যকে দাদু। তাহলে আমরা সিকোয়েন্স যদি মনে রাখি, ঠিক এইভাবেই পরীক্ষায় আমাদের মাঝে মাঝে এরকম কোশ্চেন আছে, যে কবিরের গুরুর নাম কি, দাদুর গুরুর নাম কি, বা রামানন্দ কার শিষ্য ছিল, কবির কার শিষ্য ছিল, এরকম ধরনের কোশ্চেন আছে। তাহলে নেক্সট টপিক যদি আমরা যাই, কবিরের পর যদি আমরা যাই, তাহলে কবিরের পর কোথায় যাব, আমরা নানকে যাব। তো নানকে যাওয়ার আগে কিছু কথা বলবো। আদি গ্রন্থ কি লিখতো, ছোট ছোট কবিতা লিখতো, এবং এই ছোট ছোট কিছু যে এর ধর্ম মতবাদ, যে আল্লাহ রাম রহিম সবই এক, সব কোন গ্রন্থে লিখে গেছিল, বিজাক, বিজাক গ্রন্থে। এবং বিজাক গ্রন্থ কি, বিজাক গ্রন্থ কি এর শিষ্যরা কি কি বলে মনে করে, এদের পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করে। কবিরের শিষ্যরা বিজাককে কি মনে করে, এদের পবিত্র ধর্মগ্রন্থ, নেক্সট আছে কি, নেক্সট আছে কবিরের শিষ্য,
দাদু দয়াল বা নানক যদি তার আগে আলোচনা করি, বা দাদু দয়ালের কথাই যদি বলে নিই, যেহেতু কবিরের শিষ্য দাদু দয়াল, তা দাদু দয়ালই যদি বলি বা দাদু, তাহলে দাদু কে ছিল? কবিরের শিষ্য ছিল। এবং নিজে কি বলতো? নিজে কি বলতো দাদু? দাদু বলতো আমি ঈশ্বর নই, আমি হিন্দু নই, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি মুসলিম নই, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি করুণাময়ী ঈশ্বরের ভক্ত। আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি করুণাময়ী ঈশ্বরের ভক্ত। এবং নিজেকে কি বলে মনে করত? যে নিজে যে সম্প্রদায় তৈরি করেছিল, সেই সম্প্রদায়কে আমরা কি বলবো? পরমব্রত সম্প্রদায়। পরমব্রত সম্প্রদায় প্রতিষ্ঠাতাকে দাদু। পরমব্রত সম্প্রদায়, পরমব্রত সম্প্রদায় প্রতিষ্ঠা কে করে? দাদু করে। এবং এর শিষ্যরা সুন্দর দশা নামে পরিচিত। সুন্দর দশা নামে পরিচিত। তাহলে এটুকুনি আমাদের দাদুর জন্য। আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি করুণাময়ী ঈশ্বরের ভক্ত। এবং পরমব্রত সম্প্রদায় যে প্রতিষ্ঠাতা কে করে? দাদু করে যায়। এবং দাদুর শিষ্যদের কি বলা হতো? সুন্দর দশা বলা হতো। নেক্সট টপিক যদি আসি, নানক। নানক বা শিখ ধর্মের প্রবর্তক আমরা কাকে বলি? নানককে বলি। নানক কোথায় জন্মগ্রহণ করেন? নানক একমাত্র ব্যক্তি যিনি বর্তমান ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছিল? লাহোরের তালবন্দিতে। কত সালে? 1469 সালে। বর্তমানে তালবন্দিকে কি নামে ডাকা হয়? নানকান সাহেব। নানকান সাহেব নামে বর্তমানে একে ডাকা হয়। লাহোরের এক তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন কে? নানক। এবং কোন পরিবারের সন্তান ছিলেন? একজন ক্ষত্রিয় পরিবারের সন্তান ছিলেন। ক্ষত্রিয় পরিবারে। নানক কোন সম্প্রদায় ছিল? কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতো না। তাহলে আমরা কি বলবো? নানক নির্গুণ সম্প্রদায়ের লোক ছিল। নির্গুণ সম্প্রদায়, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। তিনি কি করেছিলেন? শিখদের যে পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবের রচনা কে করেন? গ্রন্থ সাহেবের রচনা করে নানক। নানক এছাড়াও 5টা রীতির কথা বলে গেছিল, যা 5টা আদর্শের কথা বলে গেছিল। সেই আদর্শগুলো যদি বলি, যে এক হচ্ছে দান, নাম, স্নান। দাম, নাম, স্নান। আর যদি আমরা বলি আর দুটোর কথা, এক হচ্ছে সেবা, এক হচ্ছে সিমরান। এক হচ্ছে সেবা আর এক হচ্ছে সিমরান। সেবা আর সিমরান, এই 5টা কথা কে বলে গেছিল, বা 5টা ওয়ার্ডের প্রবক্তাকে? সেটা হচ্ছে নানক। গুরু নানক মারা যায় কোথায়? কর্তারপুর, বর্তমানে কর্তারপুর জায়গায়। কর্তারপুরে মারা যায় কে? পাকিস্তান এবং ভারতের বর্ডারের কাছে অবস্থিত কর্তারপুরে মারা যায় নানক। নানক সম্পর্কে আরো ডিটেলসে কোন সময় আলোচনা করব। বা শিখ ধর্মের যে সমস্ত ধর্মগুরু এসেছিল, আমি তো বললাম শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বা শিখ ধর্মের প্রথম প্রবর্তক কে? নানক। কিন্তু আরো যে 10টা গুরুদেব আছে শিখ ধর্মের, কি বলা? দশম গুরু, নবম গুরু, অষ্টম গুরু, শতম গুরু। তাহলে যখন শিখ ধর্ম মডার্ন হিস্ট্রিতে পড়াবো, তখন শিখ ধর্ম সম্পর্কে ডিটেলসে বলবো। এইটুকুনি হচ্ছে আমাদের নানক সম্পর্কে এখানে জেনে রাখো। তাই নানকের পর কে আসে? নানকের পর যদি আমরা আলোচনা করি চৈতন্যদেবকে নিয়ে, আমাদের বাংলার চৈতন্যদেবকে নিয়ে, তাহলে চৈতন্যদেব সম্পর্কে আমরা যদি বলি, যে চৈতন্যদেব আমরা সবাই জানি যে আমাদের বাংলার নদিয়া জেলার
বাংলার নদিয়া জেলার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে কে? জন্মগ্রহণ করে চৈতন্যদেব। এবং চৈতন্যদেবকে আমরা আরো কেন ইম্পর্টেন্স দিই? কারণ পূর্ব ভারতে, উত্তর ভারতে যেমন রামানন্দকে আমরা বলি যে হিন্দুত্ববাদের বা ভক্তিবাদের পথপ্রদর্শক ছিল, সেরকম পূর্ব ভারতের পথপ্রদর্শক আমরা যদি বলি তাহলে চৈতন্যদেবকে বলবো। চৈতন্যদেব প্রধানত বাংলা এবং উড়িষ্যায় ভক্তিবাদের বা ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ভজন বা তার কীর্তন দ্বারা, ভজন আর কীর্তন কোথায় থেকে এসছে? আমাদের চৈতন্যদেব থেকেই শিখেছি যে গানের মাধ্যমে আমরা কি করতে পারি? ভগবানের নাম নিতে পারি, একই নাম বারবার উচ্চারণ করে। এতে আমাদের কি থাকে? মন ভালো থাকে। এতে আমরা কি করতে পারি? আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে মিলনের চেষ্টা করে, তাই না? তাহলেই আমরা কি লাভ করতে পারবো? মোক্ষ লাভ করতে পারবো। তাহলে বাংলার নদিয়া জেলার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেন কে? চৈতন্যদেব। এর প্রকৃত নাম বিশ্বরম্ভা মিশ্র। মাতা কে ছিল? মাতা আমরা জানি শচী দেবী, এবং পিতা হচ্ছে জগন্নাথ মিশ্র। এবং তিনি অল্প বয়সে কি করেছিল? সংসার ধর্ম ত্যাগ করেছিলেন। একটু ভুল হয়েছে, বিশ্বম্ভর। কি হবে? তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, মাতা শচী দেবী এবং পিতা হচ্ছে কে? জগন্নাথ মিশ্র। অল্প বয়সে কি করেছিল? সংসার ত্যাগ করেছিল এবং কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধে পরাজিত করে এবং কি করে? এর নাম প্রসিদ্ধ লাভ করে। চৈতন্যদেবের নাম চারিদিকে ছড়িয়ে যায়, কারণ কেশব ভারতী সেই সময় বড় আচার্য ছিল, বড় পণ্ডিত ছিল। তাকে হারিয়ে দিয়ে কি করে? তর্কযুদ্ধে প্রসিদ্ধ লাভ করে, এর নাম চারিদিকে ছড়াতে থাকে, কেশব কাশ্মীরি। এবং ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লাভ করে। এর গুরুদেব, চৈতন্যদেবের গুরুদেবকে আমরা কি নামে পরিচিত জানি? কেশব ভারতী। এবং পূর্ব ভারতে যে বৈরাগী বৈষ্ণব ধর্মের, বা আমরা যদি বলি যে গৌড়ীয় যে বৈষ্ণব সম্প্রদায়ের, এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন? চৈতন্যদেব। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক। বাংলায় হুসেন শাহী আমলে কি করেছিল? চৈতন্য তার ধর্মমত প্রচার করেছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে সে কি করেছিল? বাংলা এবং উড়িষ্যা ক্ষেত্রেই এর বেশি প্রচার ঘটিয়েছিল কে? চৈতন্যদেব। তো চৈতন্যদেবের পরম শিষ্যর কথা যদি বলি, যে এর শিষ্য কে ছিল? মেন যে শিষ্য কে ছিল? জবন হরিদাস, জগাই, মাধাই, এরা ছিল কে? এর পরম শিষ্য। জগাই মাধাই সম্পর্কে অনেক গল্পও আছে। আমরা কি জানি? জগাই মাধাই ছিল মাতাল, প্রচুর পরিমাণে মদ খেত। এরপর সম্পর্কে কথাও আছে, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। তাহলে চৈতন্যদেব সম্পর্কে কথা বলছি, তাই না? এবং পুরীর নীলাচলে দেহ ত্যাগ করে। তাহলে চৈতন্যদেব সম্পর্কে এটুকুনি। নেক্সট যদি টপিকে যাই তাহলে কি বলবো? মীরাবাই। ভক্তিবাদী আন্দোলন প্রচারের ক্ষেত্রে
যে সব থেকে বড় মহিলার নাম বা সব থেকে বিশিষ্ট যে মহিলার নাম আছে তার নাম কি করি আমরা? মীরাবাই। মীরাবাই। তাহলে মীরাবাই কে ছিল? মীরাবাই ছিল মেবারের রানা সঙ্গের পুত্র। মেবারের রানা সঙ্গের পুত্র ভোজরাজের স্ত্রী। এবং ভোজরাজ যখন মৃত্যুবরণ করে, রানা সঙ্গের যখন আকবরের সঙ্গে যুদ্ধ হয় এবং ভোজরাজ যখন মৃত্যুবরণ করে, তখন মীরাবাই কি করে? মীরাবাই কৃষ্ণ প্রেমে বধির হয়, কৃষ্ণ প্রেমে বিভোর হয়, বধির বলছি, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যায় এবং কৃষ্ণকেই কি বলে মনে করে? মীরাবাই বিভোর হয় কৃষ্ণ প্রেমে এবং কৃষ্ণকেই তার স্বামী বলে মনে করতে থাকে, কৃষ্ণকে স্বামী হিসাবে গ্রহণ করে, স্বামী হিসাবে গ্রহণ করে। এবং তার যে গান, তার যে পদাবলী, সেই পদাবলী কি নামে পরিচিত ছিল? মীরার পদাবলী। মীরার পদাবলী। যেমন এক ভজন, তার যে ভজন, সেই ভজনকেই আমরা বলি মীরার পদাবলী। এর ভজন এতই সুন্দর ছিল যে আকবরও এর ভজন শুনতেন এবং আকবরের সমসাময়িক ছিল। আকবর এর ভজন শুনতেন এবং আকবরও এর সমসাময়িক ছিলেন। তাই নেক্সট পার্টে যদি যাই, এরপর আমাদের কে আসবে? নেক্সট আমাদের কে আসবে? তুলসীদাস। তুলসীদাসের নাম আমরা সবাই শুনেছি। তুলসীদাস উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে এবং কার ভক্ত ছিল তুলসীদাস? রামের ভক্ত ছিল। ওই জন্য কোন সম্প্রদায়ের লোক? রামের ভক্ত। তাহলে মূর্তি পূজা সগুণ সম্প্রদায়ের লোক, সগুণ সম্প্রদায়। এবং রচনা কি করেন? এর রচিত বইয়ের নাম কি? রামচরিত মানস। রামচরিত মানস ছাড়াও আরো অনেক তিনি বই লিখে গেছিলেন, কিছু কিছু রচনা করে গেছিলেন। তার মধ্যে আমরা কি বলি? বিনয় পত্রিকা, গীতাওয়ালি। বিনয় পত্রিকা, গীতাওয়ালি রচনা করেন কে? তুলসীদাস। বিনয় পত্রিকা, গীতাওয়ালি এইসব বই রচনা করে যান কে? তুলসীদাস। রামচরিত কোন ভাষায় রচিত? অনেক সময় আছে যে রামচরিত মানস তুলসীদাসের কোন ভাষায় রচিত? তাহলে আওয়াধি ভাষায়। নেক্সট পার্ট যদি আমরা আলোচনা করি, নেক্সট পার্টে আমরা কাকে আলোচনা করব? তুলসীদাসের পর রুইদাস। চলো মুছে তো করছি। তাহলে কি বললাম? রামচরিত মানস আওয়াধি। আওয়াধি এখানে নাও লিখে যদি না দেখা যায়, আওয়াধি ভাষায়। ম্যাক্সিমাম অনেক সময় কোশ্চেন আছে রামচরিত মানস কার রচনা, তাহলে আওয়াধি ভাষায় রচনা। নেক্সট যদি বলি আমরা রুইদাস। রুইদাস কার শিষ্য ছিল? কবির আর রুইদাস। আমরা জানি কবির আর রুইদাস শিষ্য ছিল হচ্ছে রামানুজের। এবং রামানুজের শিষ্য রুইদাস, একে কি নামে ডাকা হতো? সাধুর সাধু বলে একে ডাকা হতো, সাধুর সাধু। এও কোথায় জন্মগ্রহণ করে? ইউপিতে জন্মগ্রহণ করে। এবং এর দ্বারা যে সম্প্রদায় চালিত হয়েছিল তাকে আমরা কি বলি? রুইদাস সম্প্রদায়। এর দ্বারা যে সম্প্রদায় চালিত হয়েছিল তাকে আমরা বলি রুইদাস সম্প্রদায়। নেক্সট যদি আমরা আসি সুরদাস। তাহলে সুরদাস কে ছিলেন? বা সুরদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আগ্রাতে জন্মগ্রহণ করেছিলেন। আগ্রা।
জন্মেছিলেন কোথায়? আগ্রাতে। এবং তিনি ছিলেন কি? অন্ধকবি। অন্ধকবি। সূরদাস ছিলেন অন্ধকবি, আগ্রাতে জন্মগ্রহণ করেছিলেন এবং বল্লভাচার্যের শিষ্য। বল্লভাচার্য কি দিয়েছিল? শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা বল্লভাচার্যের শিষ্য। কিছু রচনা করে গেছিলেন সূরদাস, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা বলি সুরসাগর। সুরসাগরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে সুরসাগর এর রচয়িতাকে, তাহলে সুরসাগরের রচয়িতা হচ্ছে সুরদাস। এছাড়াও সুরওয়ালি 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 রচনা করেন এবং বাল্যকালে কৃষ্ণের যে ছোট ছোট ঘটনা, কৃষ্ণের যে মাখন চুরি, সেই সমস্ত নিয়ে কি করতেন? গান গাইতেন কে? সূরদাস, যাকে অন্ধকবি বলা হয়, বল্লভাচার্যের শিষ্য ছিল। তাই নেক্সট সূরদাসের পর যদি আমরা আলোচনা করি যে সূরদাসের পর কে এসেছিল, তাহলে সূরদাসের পর আমরা আলোচনা করব শঙ্করদেব। শঙ্করদেব শঙ্করদেবকে কি বলা হয়? শঙ্করদেব শঙ্করদাস পূর্ব ভারতে, বিশেষ করে আসামের ক্ষেত্রে ভক্তিবাদের প্রচারক হিসাবে উল্লেখযোগ্য নাম হিসাবে গ্রহণ করা হয়। যে আসাম ক্ষেত্রে ভক্তিবাদের প্রচারক কে ছিলেন? শঙ্করদেব। এবং চৈতন্যের যে গান বা কৃষ্ণর যেহেতু ভক্ত ছিল, এই জন্য আসামের বা চৈতন্যকেও নিজে কি মনে করতো? গুরু মনে করতো। ওই জন্য আসামের চৈতন্য বলা হয় কাকে? আসামের চৈতন্য বলা হয় শঙ্করদেবকে। এবং যে সম্প্রদায় গঠিত করেছিল, সেই সম্প্রদায়ের নাম ছিল শরণ সম্প্রদায়। কি বলি আমরা? শরণ সম্প্রদায়। শরণ সম্প্রদায়। নেক্সট যদি বলি কিছু যেমন মহারাষ্ট্রের ক্ষেত্রে, মহারাষ্ট্রের কতগুলো যদি নাম আমরা বলি পরপর, যে রামদাস, তুকারাম, একনাথ, নামদেব, এরা সবাই কোথায় বাড়ি ছিল? এদের সবাই ছিল মহারাষ্ট্র। এরা মহারাষ্ট্রের ভক্তিবাদের প্রচারক ছিল কে? রামদাস, তুকারাম, একনাথ, নামদেব। এদের মধ্যে উল্লেখযোগ্য যাকে মনে রাখা দরকার আছে, আমরা একনাথ তো মনে রাখবো যে একনাথকে কি বলা হতো? মহারাষ্ট্রের তুলসীদাস বলা হতো। একনাথকে বলা হতো মহারাষ্ট্রের তুলসীদাস। একনাথকে বলা হতো মহারাষ্ট্রের তুলসীদাস। রামদাস ছিল কে? মহারাষ্ট্রের বাড়ি। এবং শিবাজির কে ছিল? শিবাজির গুরু ছিলেন কে? রামদাস। যদি জিজ্ঞেস করা হয় শিবাজির গুরুর নাম কি, তাহলে আমরা কি নাম বলি? রামদাস। শিবাজির গুরু। এছাড়া তুকারাম, নামদেব এরাও কি করেছিল? মহারাষ্ট্রের যে ভক্তিবাদের আন্দোলন বা ভক্তিবাদের প্রচারক হিসাবে এদের নাম উল্লেখযোগ্য হিসাবে ধরা হয়, একনাথ, নামদেব এবং রামদাসকে। তাহলে আজকে ছিল এই যে ভক্তি আন্দোলন সম্পর্কে বা ভক্তি আন্দোলনের ডিটেলস সম্পর্কে বলতে পারি। যদি ভক্তি আন্দোলনের কিছু কোশ্চেন আমাদের পরীক্ষার ক্ষেত্রে ধরে, সেই কোশ্চেনগুলো একটু নোট ডাউন করে নেবে। নোট অফলাইনে আমি দিয়ে দেবো তোমাদের। আজকে এর পর্যন্ত থাক, ভিডিওতে নেক্সট ভিডিওতে অন্য কিছু বানিয়ে দেবো।